গভীরভাবে আমাদের কিন্তু অনুধাবন করতে হবে এবং যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার সার মর্মটা হচ্ছে, সার বস্তুটা হচ্ছে এবং লক্ষ্যটা হচ্ছে পুঁজিবাদকে ধ্বংস করার লড়াই। এবং তার বিকল্প কি? শুধু যুদ্ধ নয়, শান্তি চাই, পুঁজিবাদকে ধ্বংস করো। শুধু পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ধ্বংস করার কথা বললেই হবে না, বিকল্পটা আমরা কি চাই? পৃথিবীকে তো ধ্বংস করার কথা আমরা বলছি না। বিকল্প আমরা কি চাইছি? বিকল্প আমরা চাইছি শ্রেণীহীন, শোষণ মুক্ত একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা। নারী পুরুষের সমান অধিকার থাকবে, যার যার যোগ্যতা দক্ষতা অনুযায়ী শ্রমের বিনিময় ঘটিয়ে তিনি উপার্জন করবেন। তার উপর ভিত্তি করে মানুষের সম্মান দিয়ে মাথা উঁচু করে সেই দ্বারা সুদৃঢ় রেখে তারা বেঁচে পড়তে থাকবার চেষ্টা করবেন। কারোর কাছে ভিক্ষা পাত্র নিয়ে তাদের অনুকম্পা যাত্রা করবেন না। এরকম যে ব্যবস্থা, সেটাকেই আমরা বলছি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই, উল্টো দিকে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজতান্ত্রিক যে ব্যবস্থার কথা আমরা বলছি, সেই ব্যবস্থা সারা পৃথিবীতে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করবার জন্য এই সংগ্রামটাকে কিন্তু আমাদের ব্যাপকতর করার জন্য নতুন নতুন মানুষ যারা, তাদেরকে এই সংগ্রামে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক পরিসরে, বিশেষ করে এই দিকটিকে তার একটা আন্তর্জাতিক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, যেটা আপনারা শুনবেন এতক্ষণ। এই দিকটিতে একটা ব্যাপক সংহত প্রচার সংগঠিত করার কর্মসূচি সামনে নিয়ে পৃথিবীর যুদ্ধ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী এবং শোষণহীন শ্রেণীভুক্ত একটা ব্যবস্থা পত্তনের ভাবনায় যারা উদ্বেলিত, তাদের এই সংগ্রামটা বিস্তৃতি ঘটাবার লক্ষ্য নিয়ে এই প্রচার আন্দোলন সংগঠিত করা হচ্ছে। এখন যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, এটা ঠিক আপনারা আলোচনায় শুনেছেন, আপনারা নিজেও জানেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাধেনি, কিন্তু যুদ্ধ তো থেমে নেই। আমার আগের বক্তাদের আলোচনায় এগুলো উঠে